আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ্রামার অলরেডি কিন্তু সব টপিক শেষ করেছে। এখন হচ্ছে 9 নং, আর 9 নং এর 7 নম্বর, এটা হচ্ছে পাংচুয়েশন। তুমি কেমনে লিখবা আর কেমনে সাথে 7 পাবে, এটাতে আজকের এই ভিডিওতে A to Z আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে বলে রাখি আমি, পাংচুয়েশন হচ্ছে কোথায় দাঁড়িয়ে দিবা, কোথায় প্রশ্নবোধক চিহ্ন যোগ, আশ্চর্য, কোথায় কমা, কোথায় ফুল স্টপ, এগুলো হচ্ছে পাংচুয়েশন। এখন এটা কেমনে লিখবা, এটা সরাসরি তোমাকে খাতায় তুলতে হবে, ঠিক আছে? পরীক্ষার হলে সরাসরি খাতায় তুলতে হবে। যেমন প্রথমে কি আছে দেখো, ধরো তোমার খাতাটা এখানে আছে লিওন। লিওন বলছে হাউ ডিয়ার ইউ ওয়াক আপ মি। এখানে কিন্তু হাউ দ্বারা প্রশ্ন করছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দেখছো, ডব্লিউএস কোয়েশ্চেন শুরুতে পাইলেই শেষে প্রশ্নবোধক চিহ্ন। আই এম থাকলে এখানে অ্যাপোস্ট্রফি হবে। আই এম সরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি শুরুতেই পাও যেমন আই এম, এরপরে যদি পাও আই হ্যাভ, এভাবে যদি পূর্ণরূপ পাও, তখন এটা লিখতে হবে আয়ের পরে এখানে একটা অ্যাপোস্ট্রফি দেবে, এভাবে টান দেবা, দেওয়ার পর লিখবা এম, ঠিক আছে? আর এটা কি জানো, এখানে আই হ্যাভ আছে, তাহলে এখানে একটা টান দিবা, তারপর এভাবে বি, এটা বলে অ্যাপোস্ট্রফিটা দিতেই হবে, ঠিক আছে? তো দেখো এখানে কি ছিল, তার মানে আই এম সরি। এখন শব্দের প্রথমে যদি ও, প্লিজ, স্যার, ঠিক আছে, যদি পাও ইয়াস অথবা স্যার, ইয়াস, এরপরে এসে নো, ওকে, হ্যাঁ, এগুলো যদি পাও তখন কমা বসিয়ে দিবা শুরুতেই। তারপরে তাহলে আই এম সরি, এখানে একটা ফুল স্টপ দিবা, তারপর স্যার থাকলে কমা, নাও থাকলে এখানে একটা কমা দিবা, ঠিক আছে? আর এই যে হট রাবিশ, এখানে প্রশ্নবোধক, আবার হাউ, এখানেও প্রশ্নবোধক, প্রশ্ন থাকলে প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি এখন সরাসরি প্র্যাকটিসের রুল দেখাচ্ছি। দেখো, আমি তোমাকে কিছু রুল দেখাচ্ছি, একদম সহজ। যেমন অফ দ্য ক্লক থাকলে দেখো, ক্লকের জায়গাতে অ্যাপোস্ট্রফি হবে। ডোন্ট থাকলে হবে ডোন্ট, ডিড নট থাকলে হবে ডিডেন্ট, উইল নট থাকলে হবে দেখো, এখানে হি উইল থাকলে দেখো, হি লিখে তারপরে অ্যাপোস্ট্রফি দুইটা এল দিলেই শেষ। দেখছো, শ্যাল নট থাকলে শ্যান্ট হবে। আই হ্যাভ থাকলে আই অ্যাপোস্ট্রফি বিই, আই এম থাকলে শুধু এম লিখতে হয়, ইউ আর থাকলে ইউ আর লিখতে হয়। দেখছো, এগুলো হচ্ছে শর্টকাট, এগুলো থাকলে এগুলো লিখতে হবে। আচ্ছা দেখো, আমরা একটা প্র্যাকটিস করি, হ্যাঁ? ধরো এটা আসছে পরীক্ষাতে, এক্সকিউজ মি স্যার, মে আই কাম ইন স্যার, প্রথমে এটা দেওয়া আছে, তাহলে এটার উত্তর কোথায় কি দাঁড়িয়ে কমা দিবা বলো তো? আমি বলেছিলাম তোমাকে এক্সকিউজ মি থাকলেই এখানে কমা দিবা, এক্সকিউজ মি থাকলেই কমা দিবা, মুখস্থ করে ফেলো। তারপরে ইয়াস থাকলেই কমা দিবা, আমি বলেছিলাম এখানে কমা দিবা, দেখো এই যে উত্তরে, ঠিক আছে? আর ফুল স্টপ তো আগে দেওয়া আছে। মাঝে মধ্যে অনেকটি সহজ করে দেই, তারা উত্তর করে দেয়, এগুলো তোমাকে আর উত্তর করতে হবে না। তারপর দেখো, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এটার অর্থ হচ্ছে আমি তোমার জন্য কি করতে পারি, তার মানে এটা প্রশ্নবোধক চিহ্ন, এখানে প্রশ্নবোধক দিয়েছে। এই যে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি, এটা প্রশ্নবোধক দিয়েছে, দেখছো? আচ্ছা, তো আমরা আরেকটা দেখি, এটা দেখি, would you kindly make me clear about the use of this punctuation mark? এখানে কি হবে, প্রশ্নবোধক হবে, কারণ এখানে প্রশ্ন করেছে, অর্থাৎ এখানে প্রশ্নবোধক চিহ্ন দেবা, ঠিক আছে? তো আরেকটা দেখো, পরের লাইনে দেখো, এই যে দেখছো কমন পড়ে গেছে, ডিডেন্ট আছে, তার মানে এখানে অ্যাপোস্ট্রফি হবে, দেখতে পাচ্ছ? এখানে এই যে উত্তরটা দেখো আবার, ডিডেন্ট, তারপরে ডিডেন্ট ইউ অ্যাটেন্ড, ডিডেন্ট শব্দের প্রথমেই যদি, বাকি শুরুতে যদি সাহায্যকারী ভার্ব থাকে, শেষে প্রশ্নবোধক হবে অটোমেটিক। ডিডেন্ট ইউ অ্যাটেন্ড মাই ক্লাস ইয়েস্টারডে, তুমি কি গতকাল আমার ক্লাসে প্রবেশ করো নাই বা অংশগ্রহণ করো নাই? তারপর নো স্যার, নো থাকলে আমি বলছিলাম কমা, দেখো, তার মানে এখানে কমা দিবা, ঠিক আছে? এই যে নোর জায়গা কমা দিবা, সেটা। এরপরে এসে হয় ইউ মাস্ট নট মিস এনি ক্লাস, এটা প্রশ্নবোধক করছে, তার মানে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিবা, ঠিক আছে? এখানে একটা ভুল হয়েছে, কারণ এখানে হয় কেন, পরে আবার সাবজেক্ট যেহেতু আছে, এখানে সাহায্যকারী ভার্ব থাকলে শেষে প্রশ্নবোধক হইতো, ঠিক আছে? পরেরটা ঠিক আছে, জাস্ট এখানে প্রশ্নটা করছে। তিনটা আয় থাকলে কি করবা, প্রথমে অ্যাপোস্ট্রফি দেবা, প্রথম একটা লিখেও অ্যাপোস্ট্রফি দেবা, এই যে দেখো,
প্রথমে একটা লিখে অ্যাপোস্ট্রোফি নেভার মিস এনি ক্লাস। পরে আবার কি আছে, যেখানে স্যারের পূর্বে সবসময় কমা দিতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমরা প্র্যাকটিস করো বোর্ড কোয়েশন। জাস্ট তুমি 10টা প্র্যাকটিস করবা, তোমার যে কোনো গ্রামার থেকে মাত্র 10টা প্র্যাকটিস করবা, অলরেডি তুমি ভালো একটা মার্ক ধরতে পারবা, অর্থাৎ 7 থেকে বা 6 সবাই পাইবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাকে কথা বলি, আমি অলরেডি গ্রামারের সকল ক্লাস দিয়েছি, সবগুলো ক্লাস তুমি সিরিয়ালে দেখো। আমার ক্লাসগুলো করলে তুমি কোনো দিন ইংলিশে ফেল করবো না। যে টিক্সগুলো দিয়েছি, যে শর্টকাটগুলো আমি দিয়েছি, এই শর্টকাটগুলো যদি পড়ো তাহলে 100% পাস করবা। এখন তোমাদেরকে রাইটিং পার্ট ভিডিও দেওয়া আছে, দেখো তোমরা রাইটিং পার্ট। আর দেখি এখানে কি কি আছে, তোমাদেরকে আমি সবগুলো ভিডিও দিব। দেখো রাইটিং পার্টে আছে তোমার এখানে অ্যাপ্লিকেশন 2টা প্যারাগ্রাফ 30-30, ঠিক আছে, 2টা প্যারাগ্রাফ 15-15-30, আর এটা হচ্ছে 10, এই 40। এই 40 নাম্বারের মধ্যে তোমাদেরকে আমি এমন নিয়ম দেব, তোমরা কমপক্ষে 20 থেকে 25 বা 30ও পেতে পারো। 20 তো পাবাই কমপক্ষে, যদি পড়ো 30ও পেতে পারো। তো বাকিগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, একটা কমেন্ট করে দেবো যে স্যার আমি চাই।